আজকে বানাচ্ছি থাইল্যান্ডের ঐতিহ্যবাহী ডেজার্ট ম্যাঙ্গো স্টিকি রাইস। স্টিকি রাইসের জন্য আমি এখানে আতপ চালটা ব্যবহার করেছি। যেহেতু থাইল্যান্ডের ডেজার্ট বানাচ্ছি তাই আমি এখানে বানানা ম্যাঙ্গোটা ব্যবহার করেছিলাম। তো আমি নারকেলের পানিতে আতপ চালটা ভিজিয়ে রাখবো 20 মিনিট। আর এখানে আমি পুরো আস্ত একটা নারকেলই ব্যবহার করেছি। স্টিকি রাইসটা মূলত ভাপে রান্না করা হয়, কিন্তু আমি এখানে চুলো একবারে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এভাবে রান্না করলেও হবে। আর এখানে আমি নারকেলের সসটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি পুরো আস্ত একটা নারকেল ব্যবহার করেছিলাম। ডেজার্টে আমি যেহেতু মিষ্টি পছন্দ করি, তো এখানে আমি ডানো ক্রিম আর একটু চিনি অ্যাড করেছিলাম। এই সসটাই এখন আমি স্টিকি রাইসে দিয়ে দিব। 20 মিনিট এইভাবেই রেখে দেব, যেন চালটার সাথে সসটা ভালোভাবে মিশে চালটা আঠালো হয়ে যায়। নারকেলের সস বানানোর জন্য এখানে ডানো ক্রিম, স্বাদ মতো চিনি অ্যাড করে এইটা একটু রান্না করে নিব। থাইল্যান্ডে প্রচুর পরিমাণে নারিকেল স্টিকি রাইস উৎপাদন করা হয়। সেই সুবাদেই গ্রীষ্মকাল পাকা আমের মৌসুমে মিষ্টি নারকেল, দুধ, আম একসঙ্গে খাওয়া হতো। ধীরে ধীরে এই সাধারণ খাবারটি জনপ্রিয় ডেজার্টে পরিণত হয়। খাও নিয়াও মামু আং, এটাই থাই ভাষায় ম্যাঙ্গো স্টিকি রাইসের আসল নাম। আর এটা টেস্টের কথা যদি বলি, আমার কাছে অতটাও খারাপ লাগেনি। খুবই সিম্পল ছিল, কিন্তু ভালোই ছিল। আমাদের দেশীয় দুধ ভাতের মতো। আর এর চালটা থেকে মিষ্টি একটা গ্রান আসছিল। চালটা খুব আঠালো হয়েছিল, একদম পারফেক্ট।